দুর্গাপুর পর্বে নাটকীয় মোড়। আমরা আজকে বাংলার মনে এই বিষয় নিয়ে কেন এলাম, আমার বারবার মনে হচ্ছিল আইকিউ সিটি মেডিকেল কলেজ তার ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত। যে কন্যা 7:58 সময় হসপিটাল ছেড়ে বেরিয়েছে অফিসিয়ালি প্রেস নোট নিয়ে আইকিউ সিটি মেডিকেল কলেজ, সেটা প্রেস নোট দিয়ে জানিয়েছিল, সেই মেডিকেল কলেজ একবারও রাজ্যের মুখ্যমন্ত্রী রাত 12:30টার তথ্যকে খণ্ডন করলো না কেন? কোথায় অসুবিধে ছিল? সুনীল চৌধুরী, তিনি দুর্গাপুরের পুলিশ কমিশনার, তিনি খণ্ডন করবেন না, সেটা স্বাভাবিক। আমি যদি বলতাম রাত 2:30টার সময় ঘটনাটা ঘটেছে, তাহলে দুর্গাপুর সিটি পুলিশ এতক্ষণে আমাকে লিখিত চিঠি দিয়ে ডেকে পাঠাতো, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠাবে যে তার কি তথ্য আছে যে রাত 12:30টার সময় মেয়েটি বেরিয়েছে, যেখানে আইকিউ সিটি মেডিকেল কলেজের সিসিটিভিতে দেখা যাচ্ছে রাত 7:58-তে বেরিয়েছে। এই প্রশ্নটা নিয়ে যেভাবে চর্চা হওয়া উচিত ছিল, কিছুতেই চর্চা হচ্ছে না। কোনো সাংবাদিক কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে না রাত 12:30টার তত্ত্বটা কোথা থেকে পেলেন। আসলে পাহাড় থেকে বসে মস্তিষ্ক সচল, একদিকে মমতা আর একদিকে রাজীব কুমার, এবং তার নেট রেজাল্ট সজ্জন ঝুনঝুনওয়ালা কি? প্রশ্নটা থাকছে। শুভেন্দু সেটাই বলেছেন, আমি তার বক্তব্য শোনাবো, কিন্তু পরিষ্কার বলছি, গ্যাং রেপের তত্ত্ব রেপে নামিয়ে দিতে পারলে, ছোট ঘটনা, সাজানো ঘটনা, কিছুই নয়, মেয়েটি প্রেগনেন্ট ছিল, এই জাতীয় খদ্দেরের সঙ্গে তার মক্কেলের ঝগড়া, অশান্তি, এই জাতীয় তত্ত্ব কিন্তু বাজারে এস্টাবলিশ করা যায়। আচ্ছা বলুন তো, একজন ডাক্তার কন্যা উড়িষ্যা থেকে আসার পর, তার উপর শারীরিক এই নির্যাতনের পর যে মৌলিক প্রশ্নগুলো ওঠা উচিত ছিল, ইন্ডিভিজুয়াল রেপ হোক, গ্যাং রেপ হোক, তাতে কি ঘটনাটা নিন্দের কম হয়? আসলে মনস্তত্ত্বে কাজ করে ওই মহিলার যে গ্যাং রেপ হলে সার্বিকভাবে সমাজের সাংঘাতিকভাবে প্রশাসনিক ফেলিওর বোঝায়, ইন্ডিভিজুয়াল সহপাঠীর রেপ হলে তাহলে ঘটনাটা ছোট হয়। এবং সেইখান থেকে জানি না, ওয়াসেফকে গ্রেফতার করা হয়েছে, সহপাঠী যদি অপরাধী হয় নিশ্চিতভাবে তার শাস্তি হওয়া উচিত। কিন্তু যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 5 জনের বিরুদ্ধে অভিযোগ কি? মদের বোতল পাওয়া গেছে, তার সহপাঠী তো যখন বেরিয়েছিল তখন কি মদের বোতল সঙ্গে নিয়ে গিয়েছিল? আইকিউ সিটি মেডিকেল কলেজে এত ছাত্রছাত্রী পড়ে, তার অদূরেই নির্জন এলাকায় কোনো সিসিটিভি নেই, কোনো আলো নেই। কোনো দিন কি দুর্গাপুর প্রশাসনকে লিখিতভাবে সজ্জন ঝুনঝুনওয়ালা বা আইকিউ সিটি মেডিকেল কলেজ তারা লিখিতভাবে জানিয়েছিল? সেই চিঠিটা প্রকাশ্যে আনুক আইকিউ সিটি মেডিকেল কলেজ, তারা প্রকাশ্যে আনুক যে প্রশাসনকে বলেছে, তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। তারা প্রকাশ্যে আনুক যে দুর্গাপুর সিটি পুলিশকে তারা জানিয়েছিল যে তাদের হসপিটালের অ্যাডজয়নিং এরিয়াগুলো বড্ড নির্জন এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেখানে আলো নেই, সিসিটিভি নেই, সে নিয়ে কোনো তাদের উদ্বেগ প্রকাশ পেয়েছিল? আপনারা দেখবেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আইকিউ সিটি মেডিকেল কলেজ হচ্ছে আমার গেট থেকে বেরোলে আমি কী করব? আরে যে গেট থেকে বেরিয়ে এত কাছাকাছি একটা নির্জন এলাকা আছে, এত ছাত্রছাত্রী প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে, সেই মেডিকেল কলেজে কোনো দায়িত্ব নেই প্রশাসনের সঙ্গে এটা কোঅর্ডিনেশন করা? যদি দায়িত্ব থাকে, যদি আইকিউ সিটি মেডিকেল কলেজ নির্দিষ্টভাবে দুর্গাপুর সিটি কলেজকে লিখিতভাবে জানিয়ে থাকে, বা দুর্গাপুর সিটি পুলিশকে লিখিতভাবে জানিয়ে থাকে, বা দুর্গাপুর কর্পোরেশনকে জানিয়ে থাকে যে আমাদের কলেজের খুব কাছাকাছি অঞ্চলগুলো নির্জন, এখানে যথাযথ অন্তত আলোর ব্যবস্থা করুন, যথাযথ সিসিটিভির ব্যবস্থা করুন, তাহলে এই দুর্ঘটনা ঘটার আগে তো 10 বার ভাবতেন। যে বিষয়টা নিয়ে কেউ আলোচনা করছে না, একটু ভালো করে খেয়াল করে দেখুন, প্রশাসনকে কেউ ভয় পায় না যে 5 যুবক এই সংগঠিত অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে বা অপ্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে জড়িত, তারা পুলিশ প্রশাসনকে ভয় পায় না। পুলিশের কাজটা তো প্রিভেনশন, পুলিশের কাজ যাতে অপরাধীরা অপরাধটা না করে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অপরাধ সংগঠিত হলে তাকে তার শাস্তির বিধান করা। কিন্তু এ রাজ্যে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ প্রশাসন গড়েছেন, এই সুনীল চৌধুরী বলুন, অভিষেক গুপ্তাদের দিয়ে বলুন, কিংবা বিনীত গোয়েল, রাজীব কুমারকে দিয়ে বলুন, আলটিমেটলি সেটা হচ্ছে যে অপরাধ করলে, প্রচুর হইচই হলে, মিডিয়াতে ফ্ল্যাশ করলে সঙ্গে সঙ্গে পুলিশ ছাপাবে, তদন্ত করবে, 3 মাসের মধ্যে শাস্তির ব্যবস্থা করবে। সেটা কি শুধুই পুলিশের কাজ? পুলিশের কাজ হচ্ছে অপরাধীরা পুলিশকে ভয় পাবে, অপরাধীরা অপরাধ সংগঠিত করলে 10 বার ভাববে যে পুলিশের কবজায় আমি পড়ে যেতে পারবো। এটা নিয়ে কোনো ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে কথা বলছে না কেন? আসলে এখানে হচ্ছে সরকারকে বাঁচানো। যেভাবে নির্যাতিতার বয়ান দ্রুত বদলে গেল। নির্যাতিতার কাছে একটু ভালো করে খেয়াল করে দেখুন, অপোজিশন লিডার যেতে চেয়েছিলেন, সেখানে তাকে যেতে দিল না আইকিউ সিটি মেডিকেল কলেজ। দ্বিতীয়ত একটু ভালো করে খেয়াল করে দেখুন, আইকিউ সিটি মেডিকেল কলেজ সরাসরি কলকাতা হাইকোর্টে চলে গেল, গিয়ে বললো হসপিটালের বাইরে অঞ্চলে প্রচুর হই হট্টগোল হচ্ছে, এটাতে আমাদের কলেজের পরিবেশ ব্যাহত হচ্ছে। আইকিউ সিটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যারা কলেজের বাইরের চৌহদ্দিতে নির্জন এলাকা নিয়ে, আলোর ব্যবস্থা নিয়ে, সিসিটিভি নিয়ে প্রশাসনকে এখনো পর্যন্ত একটি চিঠি দিয়েছো বলে প্রকাশ্যে আনতে পারলো না, তারা কলকাতা হাইকোর্টে দৌড়ল। বুঝতে পারছেন? মানে আমি বলছি, এই হসপিটালের ভেতরেও
নবান্নের অপারেশন কোন লেভেলে পৌঁছয়, অপোজিশন লিডার সেইটাই বলেছেন। সজ্জন ঝুনঝুনওয়ালাকে আসরে নামানো হয়েছে, তার জন্য কি নির্যাতিতার বয়ান চেঞ্জ হয়ে গেল? ভাবুন তো, একটা রাজ্যে প্রশাসন চলছে, একটা রাজ্যে সরকার চলছে, একটা হসপিটাল কর্তৃপক্ষকেও ম্যানেজ করে নিচ্ছেন যে কোনো না কোনোভাবে যাতে নির্যাতিতার বয়ানটা বদলে যায়। প্রথমে নির্যাতিতার বয়ানের সঙ্গে পরবর্তীকালে পুলিশি তদন্তে মিলছে না। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম ওয়াসেফ বলে যে ছেলেটি সহপাঠী, সে ধরাও, তাকেও গ্রেফতার করা হয়েছে, কিন্তু যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবার তাদের মুকুবের ব্যবস্থা করবেন তো সুনীল চৌধুরী সাহেব? মানে তাদের রিলিজ করার ব্যবস্থা করবেন তো? আর একজন সহপাঠী ঘটিয়েছে, এই ন্যারেটিভ যারা প্রথম থেকে গড়ে তোলার চেষ্টা করছেন, তাতে কি পাপ লঘু হয়ে যায়? কে প্রশ্ন করবে এই অপদার্থ শয়তান সরকারের মস্তিষ্ককে? কে প্রশ্ন করবে? গ্যাং রেপ হলে অপরাধ, আর রেপ হলে, ইন্ডিভিজুয়াল রেপ হলে, সহপাঠীর দ্বারা রেপ হলে সেটা কম অপরাধ। এই মনস্তত্ত্বে বিশ্বাসী এক ভদ্রমহিলা এই রাজ্যটা চালাচ্ছে, এবং তার জন্য কি সজ্জন ঝুনঝুনওয়ালাকে আসলে নামানো? তার জন্য কি শেষ পর্যন্ত নির্যাতিতার বয়ানটা বদলে গেছে? প্রশ্নটা থাকলো। সুনীল চৌধুরী সাহেব প্রেস কনফারেন্স করছেন, প্রেস কনফারেন্স করে ব্যাপারটাকে কি বোঝানোর চেষ্টা করছেন? অর্থাৎ ইন্ডিভিজুয়াল অপরাধটা ছোট অপরাধ, গ্যাং রেপ হলে তো রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের আঙুল ওঠে, সহপাঠী রেপ করেছে বললে তো সেটা হয় না। সেই মনস্তত্ত্বের প্রকাশ আমি শুনছিলাম। নির্যাতিতার বাবা বলেছেন, সোনার বাংলা সোনার থাকুক, আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। এত বড় লজ্জাকর! এক কন্যার বাবার কথা শুনেও কি ওই পাহাড়ে ঘুরতে যাওয়া রাজীব কুমারকে সঙ্গে নিয়ে তার কোনো লজ্জাবোধ আসবে? আসবে না। আমাদের লজ্জাবোধ আসছে, বিশ্বাস করুন। উড়িষ্যার একজন মানুষ এসে বাংলায় বলে যাচ্ছেন, সোনার বাংলা সোনায় থাকুক, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। কতটা যন্ত্রণা বুকে নিয়ে একজন বাবা এ কথা বলতে পারে? আমি বলছি, এ কথা শুনে একজন নাগরিক হিসেবে লজ্জা হচ্ছে। আপনাদের কি লজ্জা হচ্ছে না? লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে। সজ্জন ঝুনঝুনওয়ালার দিকে আঙুলটা উঠে গেল, কিন্তু আমি প্রথম থেকে বলছিলাম আইকিউ সিটি মেডিকেল কলেজ কিন্তু তার ভূমিকা অন্য দিকে নিয়ে যাচ্ছে। তা নাহলে কলকাতা হাইকোর্টে কেউ আইকিউ সিটি মেডিকেল কলেজ যায়? তাদের কাজটা হচ্ছে পুলিশ প্রশাসনকে জানানো যে কলেজের গেটের সামনে প্রচুর হইই হচ্ছে। তারা কলকাতা হাইকোর্টে মামলা করতে গেল, যেখানে দাঁড়িয়ে তাদের কন্যা এই বিধ্বস্ত হয়েছে, সেই কন্যাকে বাঁচানোর দায়িত্ব মেডিকেল কলেজের বাইরের চৌহদ্দি অঞ্চলগুলোটা ঠিকঠাক আছে কিনা সেটাও তো তাদের দেখার দায়িত্ব। যদি পুলিশ তো পারফর্ম করবে না, পুলিশের আসল ফাংশনটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়েছেন। সুনীল চৌধুরী, অভিষেক গুপ্তারা যতটা ভিআইপি প্রোটেকশনে থাকেন, যতটা বিরোধীদের বিরুদ্ধে কেস দিতে সদাজগ্রত থাকেন, তাদের এইসব এলাকায় সিসিটিভি লাইট যেখানে ছাত্রীরা পড়তে যাচ্ছে তার আশেপাশে চৌহদ্দির অঞ্চলগুলোতে, সেটার ব্যাপারে তাদের মস্তিষ্ক অপারেট করে না। মস্তিষ্ক অপারেট করে যখন মানে ওই বিরোধী পরিষদীয় বিরোধী দলনেতা ওখানে মিটিং করতে যান, তার মাইক্রোফোনে তার কাটতে তারা যান। আমি বলছি, এ রাজ্যটা কোথায় চলেছে একটু ভাবুন। একজন নির্যাতিতার বাবা বলছেন, সোনার বাংলা সোনার থাকুক, আমার মেয়েকে নিয়ে আমি চললাম। ভাবা যায়? আর সজ্জন ঝুনঝুনওয়ালাকে কীভাবে আসরে নামিয়েছেন বলে দিলেন শুভেন্দু অধিকারী। গ্যাংরেপ ইতিমধ্যে সজ্জন ঝুনঝুনওয়ালাকে দিয়ে গ্যাংরেপকে রেপ করে দিয়েছে, এবং ওর বয়ফ্রেন্ড তিনিও হয়তো যুক্ত, তাকে অভিযুক্ত করে বাকি জিহাদিগুলোকে, ধর্ষকগুলোকে খালাস করার জন্য যেটা করার, এত প্রোঅ্যাক্টিভ কেন? সুনীল চৌধুরীর প্রেস কনফারেন্স করছে কেন? প্রেস কনফারেন্স যদি করার থাকে বাবা মা করে। এত প্রোঅ্যাক্টিভ কেন পুলিশ? সেভ করার জন্য ওই জিহাদিগুলোকে, ধর্ষকদের স্পেশাল